কথা তো একটা মনে পড়ছে কি কইলি তো নাকি আর সকল বলে কই নাই এক মাইয়া পাই তাই পরে মাদ্রাসার ভিতরে আর বান্ধবীর সাথে মাইয়া পন্থ একখানা বইলে কত কথাই উঠে এর ভিতরে এক মাইয়া কইতেছে ফার্স্ট বইয়ের মেয়ের কি তো তাই কইতেছে বান্ধবী তো আমরা তো পড়ি মাদ্রাসায় তারা কোন ধরনের ছেলে বা ফলাবান পছন্দ এইটা একটু বান্ধবী কথা তো তাই কইতেছে যেটা ভালো ছাত্রী আর কি এটা কইতেছে বান্ধবী আমি যেহেতু মাদ্রাসায় পড়ছি একটা হুজুর বা পরহেজগার ব্যক্তি হইলেই বেশি ভালো তো তাই কইতেছে এটা তো ভালো কথা এখন আল্লাহর কি কুদরত আর বিয়াটি কিছু পুলিশের লগে তাই দিয়া বিয়াটি কিছু পুলিশের লগে তো এখন বান্ধবীরা কি মনোযোগ দিন তো তাই আল্লাহ কাছে চাইছিলাম যে একটা পরহেজগার ব্যক্তি আর আল্লাহ দিল একটা এই ঘুষ করে জামা এটা কথা হইল নি আল্লাহ কাছে কি এটা কি বেশি গেছি গা তো তাই বিয়া শাদী হয়ে গেছে গা তাই বাসর করে যাইয়া আসলে জামাইটা বলতেছে আমরা নতুন জীবন শুরু করার আগে আমরা ওই নফল নামাজ পড়া শুরু করি আল্লাহর কাছে করে নামাজ পড়ছে নামাজ পড়া কইতেছে মাইয়া কইতেছে আপনি দোয়া করেন আল্লাহ কাছে ওই মাইয়া তো পুরানো বিচার তাই তো মাদ্রাসায় পড়ছে হাদিস কোরআন পড়ছে এখন ওই দেখো না আপনি যেহেতু মাদ্রাসায় পড়ছেন আপনি দোয়া করেন আল্লাহ কাছে তো মাইয়া হাত তুলছে আল্লাহ এই যে দুইটা মানুষ হাত বাড়াইছে তারা স্বামী স্ত্রী আল্লাহ ও তারা আজ নতুন জীবন শুরু করতেছে আর আপনার কাছে চা যে আজ থেকে সুদ আর ঘুষের টিহা আমরা গড়িয়া রাইতো না আল্লাহ ও ধরা বলে ফেট মারিত লাগাই চলুক তারপর আমরা বড় ঘুষের টিহা ঢুকতো না আল্লাহ টিবিলের উর্বু দিয়ে যা খাবার খাই নিচি দিয়ে খাইতাম না আল্লাহ ইসিনটা বুঝে লাইছি আল্লাহ ও আর এইভাবে খান্তাছে গেলি মাইয়ারা তাই যে এইভাবে কানবে আর তে কি আমিন না করে পারবো তে তো বিচিন্ত বইবে আমিন আমিন করতেছে আবার কমাইয়া আল্লাহ দরকার পড়লে গাছের পাতা লতা খাইয়া তাহম আল্লাহ মাই ফেট এই বাড়িতে লাগাই চলুক তারপর হলো ঘুষের টিহা টেবিলের নিচের টিহা আমরা ঘরে আনতাম না তাই তে আমিন তাই তে কইতেছে কার কানবে না আর তোমার যেই বুঝ আমারও এই বুঝ তোমার যেই মত আমারও এই মত আজকের দিকে নিয়ত করেছি তোমার খানতন দিকে আমার খানতনে করছে আর কোনো গুণা কালার থেকে আমি আর ঘুষ খাইতাম না তাই আল্লাহ ফাড়ে নিও